খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে, বিশ্বের সেরা যে ঘাসটা, সেই ঘাসের জমিতে আসছি। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই ঘাসে পাতা হয়, প্রচুর পরিমাণে পাতা হয়, তা আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। তো প্রথমে বলবো ভাই, এই আমেরিকান গুয়াতিমালা ঘাসের কোনো ফুল হয় না, কোনো বিচি হয় না। অনেকে দেখা যায় ফেসবুক পেজে এই ঘাসের কিন্তু বিচি বিক্রি করে। ভাই আসলে এই ঘাসের কোনো ফুলই হয় না, বিচিটা আসবে কোত্থেকে? অনেকে এই ঘাসের কিন্তু বিচি বিক্রি করে। তা আমি কিন্তু অবাক যে এই কথাগুলো শুনে, যে এই ঘাসের আবার বিচি কোত্থেকে আসে। কারণ এই ঘাসটা ভাই কোনো ফুলই হয় না। আমি যখন এই ঘাসটা প্রথম রোপণ করেছিলাম, তখন রোপণ করার পূর্বে কিন্তু আপনার একটি ঝোপা আমি একটি সাইড থেকে রেখে দিয়েছিলাম আমার অন্য জমিতে। এই জমিতে পরে রোপণ করেছি। তো দেখা যায় ওই জমিতে একটি ঝাড় আমি রেখে দিয়েছিলাম। ঝাড়টা প্রায় আপনার 20 ফিটের মতো লম্বা হয়েছে, কিন্তু ভাই আমি দেখি না এই ঘাসটা কিন্তু ফুলও আসতে, কোনো বিচিও হইতে। ভাই কিন্তু অনেকে এই ঘাসের আপনার বিচি বিক্রি করে কেজি হিসাবে। 1 কিলো বিচি মানে 1 কেজি বিচির দাম 900 থেকে 1200 টাকা কেজি পর্যন্ত বিক্রি করে থাকে। তা আসলে ভাই ওনারা কোত্থেকে বিচিটা পায় আমার কিন্তু জানা নাই। আর এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের বিচি হয় না। তারপরে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের, জারাওয়ান, তাইওয়ান ঘাসের কোনো বিচি হয় না। তারপরে রয়েছে জার্মান অজানা ঘাস, এই সকল ঘাসের কোনো বিচি হয় না। এই ঘাস কিন্তু আপনার কাটিং থেকে আপনার এই এটা জন্ম বিস্তার করে থাকে, মানে এটার বৃদ্ধি হয়ে থাকে, মানে এই কাটিং থেকে কিন্তু ঘাসগুলো বৃদ্ধি হয়ে থাকে। তো আমি বলবো আপনারা যে সকল ভাইরা এই গরু ছাগলের ঘাসের জন্য আপনারা চিন্তিত, তো আমি বলবো আপনারা এই চিন্তা করার কোনো কারণ নাই। কারণ আপনার ঘাস যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে আপনার ঘাসের চিন্তা কিন্তু আপনার অল্প কদিনের মধ্যে আপনার দূর হয়ে যাবে। কারণ ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। আগে ঘাস চাষ করতে হবে, তারপরে খামার করতে হবে। আপনি 2-1টি গরু ছাগল যদি পালন করেন, তাহলে আপনার দেখা যায় আপনি ঘাস চাষ করলে আপনার গরু ছাগল পালন করতে অসুবিধা হবে না। এই যে দেখেন, একটি পাতা আমি এই ঘাসা থেকে ছিঁড়েছিলাম, এই যে এই ঘাসা থেকে ছিঁড়েছিলাম, এই যে এখান থেকে ছিঁড়েছি। এই দেখেন একটি পাতা কত বড় হয়েছে। এই যে পাশে আরেকটা কিন্তু রয়ে গেছে, দেখেন, দেখতে পাচ্ছেন একটি পাতা। এই পাতাটা দেখেন আপনার, আমি হাত দিয়ে মাপি, 1 হাত, 2 হাত, এই যে দেখেন 3 হাত হয়েছে। তারপরে আরেকটু রয়ে গেছে। তার এটার গোড়া থেকে কিন্তু প্রায় এতটুকু আর রয়ে গেছে, প্রায় 4 হাতের মতো একটি পাতায় যেহেতু আপনার হয়ে আছে এটা পাতা। তো হিসেব করে দেখেন যে ঘাসটাকে আসলে কতটুকু ভালো। তো আমি এই ঘাসটা যতদিন পর্যন্ত আমি খাওয়াইতেছি গরুকে, যেমন আপনার এই যে আমেরিকান গুয়াতিমালা ঘাস অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারাওয়ান ঘাস, আমি দেখেছি এই ঘাস খাওয়ালে ভাই গবাদি পশুকে দানাদার কোনো খাদ্য খাওয়াতে হয় না। এই ঘাসের মাধ্যমে দানাদার খাদ্যটা পূরণ হয়ে যায়। তো আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগল, 2-1টি গরু ছাগল যদি পালন করেন, আপনার অল্প হলেও আপনারা এই ঘাসটা চাষ করবেন। চাষ করলে কিন্তু ঘাস চাষ করলে আপনার কখনো লস হয় না। আগেরকার দিনের কথা আছে আপনার, গরুর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস, মানে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। হ্যাঁ, গরু কিন্তু আপনার পালন করতে চাইলে ভাই আগে ঘাস চাষ করতে হবে। যেমন হাতি পালন করলে আপনার কলা গাছ আগে রোপণ করতে হয়, তারপরে হাতি পালন করতে হয়। কারণ যেটার যে খাবার সেটা কিন্তু আপনার লাগবেই লাগবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন উদ্যোক্তা ভাইদেরকে এই ঘাসটা দেখার সুযোগ করে দিবেন। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।